तत्सवितुर्वरं रूपं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन दीपयेत् सत्येन दीपयेत्। ॐ तत्सवितुर्वरं रूपं ज्योतिः परस्य धीमहि यन्नः सत्येन दीपयेत् सत्येन। সচ্চিদানন্দের তিনটি রূপ সৎ, চিৎ এবং আনন্দ। আনন্দ ছাড়া সৎ এবং চিতের জাগতিক যে রূপটা আমরা পাই তা হলো শ্রদ্ধা এবং প্রেম। শ্রদ্ধা নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আমরা আনন্দ নিয়ে আলোচনা করব। সূর্যের আলো আমরা দেখতে পাই না, কিন্তু সূর্যের আলোয় আলোকিত বস্তুকে দেখতে পাই। আলো দেখতে পাই না কেননা আলো হলো একটা এনার্জি বা শক্তি। আলো হলো একমাত্র এনার্জি যা কোনো গ্যাসের অণু বা কোনো মাধ্যমে পড়ে বিভিন্ন স্পেকট্রাম বা বর্ণালীতে ভেঙে যায় এবং ওই বর্ণালীর একটা ক্ষুদ্র অংশ আমাদের রেটিনায় ধরা পড়ে এবং তখন ওই ইনফরমেশানটা মস্তিষ্কে গেলে মস্তিষ্ক তার ব্যাখ্যা দিতে পারে। এক্স রে, আল্ট্রাভায়োলেট রে ইত্যাদির ওয়েভলেংথ এগুলি ধরবার মতো ব্যবস্থা আমাদের চোখের রেটিনাতে নেই। অন্য কোনো শক্তি যেমন শব্দ শক্তি বা গতিশক্তি না, এগুলো আমাদের চোখে ধরা পড়ে না। এই বিশ্বজগতে যা ঘটে অন্তর্জগতে ঠিক তাই হয়। অর্থাৎ বস্তু জগতের আইন যার হাতে তৈরি, আমাদের অন্তর্জগতের আইন কুশলী তো তিনি। ব্রহ্মের বিকাশের কিছু অংশ কোনো কোনো মানুষের চেতনায় ধরা পড়ে যারা ওই বিষয়ে সচেতন, কিন্তু তার সমস্ত বিকাশ যে আমাদের চেতনায় ধরা পড়বে না, এমনটা হওয়ার কথা নয়। এবার আধ্যাত্মিক জগতে আসি। এখানে ব্রহ্ম যিনি, তিনি নিজে আনন্দ স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দ। তিনি হলেন মূল এবং একমাত্র শক্তি, আর তার বিপুল চেতনার বিকাশের মাত্র দুটি অংশ মানুষের অধিগত হয়, তা হল শ্রদ্ধা ও প্রেম। বিবর্তনের ধারায় মানুষই হলো একমাত্র প্রাণী যারা সৃষ্টি রহস্য সম্পর্কে উদাসীন থাকতে পারেনি। ব্রহ্ম তার সৃষ্টির ধারায় মানুষের মধ্যে দিয়ে এই প্রথম তার নিজের রহস্য নিজে জানতে চাইছেন। শুধু তাই নয়, নিজের প্রকাশের কিছু আলো এই মানুষের মধ্যে দিয়ে প্রকাশিত করার খেলায় নেমেছেন। শ্রদ্ধা ও প্রেম ছাড়া বাকি অনুভূতিগুলো যেগুলো মানুষের মনে প্রতিফলিত হয় তা এই দুই বিকাশের নানাবিধ মিশ্রণ মাত্র। ব্রহ্মের বিকাশের অন্য কোনো ধারা থাকলে তা মানুষের মনীষায় ধরা পড়ে না। হয়তো বিবর্তনের পথে সুপারম্যান জাতীয় কিছু এলে তারা ব্রহ্মের বিকাশের বাকি সুপ্ত অংশের খোঁজ পেলেও পেতে পারে। শ্রদ্ধা বিষয়ের আলোচনায় আমি দেখিয়েছি যে শ্রদ্ধা হলো এমন একটি ক্ষমতা যা মানুষকে চিনতে সাহায্য করে ভালো কোনটা। শ্রদ্ধাবান তিনি যিনি ভালো বা সত্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এখন মানুষের মধ্যে ব্রহ্মের সেই শক্তি জাগরিত হলে মানুষ হঠাৎ প্রকৃতির মধ্যে সুন্দরকে নানা রূপে খুঁজে পেতে থাকে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এটাই হলো শ্রদ্ধা। একইভাবে আনন্দ হলো ব্রহ্মের মূল সত্তা। মোটামুটি ব্রহ্মের স্বরূপের এবং প্রকাশের যে রূপটা আমরা নানা শাস্ত্র থেকে পেয়েছি, সেগুলোর সিনথেসিস করলে দাঁড়ায় ব্রহ্ম নিজে আনন্দ স্বরূপ, তাই তাকে সচ্চিদানন্দ বলে। সচ্চিদানন্দের আনন্দ কেন্দ্রিক রূপকল্পনা করলে বাকি থাকে চিৎ ও সৎ। এই চিৎ শক্তি থেকেই আসে শ্রদ্ধা, যাকে বলা হয় জ্ঞান স্বরূপ। জ্ঞান আর শ্রদ্ধার সম্পর্কটা হলো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ চিৎ, জ্ঞান এবং শ্রদ্ধা একই বস্তু।
অর্থাৎ অন্যভাবে বলতে গেলে শ্রদ্ধা হলো চিতের সেই সূক্ষ্ম প্রকাশ যা জীবের মধ্যে ঈশ্বরের কৃপায় প্রকাশিত হতে পারে। কৃপা কথাটা ভক্তিবাদের কথা, কিন্তু উপনিষদের ভাষায় বলতে গেলে ইচ্ছা শব্দটা ব্যবহার করা উচিত। এবারে সচ্চিদানন্দের বাকি অংশ রইল সৎ। সৎ হচ্ছে ব্রহ্মের কেন্দ্রাতিক শক্তি, যাকে ব্রহ্মের ফান্ডামেন্টাল ফোর্স বলতে পারি। আর এই ফোর্সটাই বিশ্বজগৎকে বেঁধে রেখেছে এক সূত্রে, আর সেটার দিব্য প্রকাশ হলো প্রেম। এই প্রেম জাগতিক প্রেম বা বায়োলজিক্যাল প্রেমের চেয়ে কোটি গুণে শক্তিশালী, কিন্তু মোহহীন। এই প্রেম একবার সাধকের মধ্যে জেগে উঠলে ব্রহ্মজ্ঞান করামলকবৎ হয়ে যায়। এই প্রেম গোপীদের মধ্যে সঞ্চারিত হয়েছিল, তাই শ্রীকৃষ্ণের গীত শ্রবণ করার সঙ্গে সঙ্গে যে যেমন অবস্থায় ছিলেন তিনি সেই অবস্থায় নিজেকে তৈরি হতে সামান্য সময়টুকু না দিয়ে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন। গোপীদের সেই অসামান্য আরতি ভাগবত পুরাণে বর্ণনা করা আছে। একটু ছোট করে সেখান থেকে বলছি। যখন শ্রীকৃষ্ণ তার গীত দ্বারা আকর্ষণ করলেন গোপীদের, তখন কোনো কোনো গোপাঙ্গনা দোহন করিতেছিলেন। তাহারা দোহন পরিত্যাগ করিয়া কাল বিলম্ব সহনে অসমর্থ বলিয়া তৎক্ষণাৎ গমন করিলেন। কেহ কেহ দুগ্ধ আবর্তন করিতেছিলেন, তাহা চুল্লির উপর রইল, কিন্তু তারা ছুটে গেলেন। অন্য গোপী সকল অঙ্গরাগ লেপন এবং ওই ধরনের কিছু কিছু কাজ করছিলেন। তাদের মধ্যে কেউ আবার লোচনে অঞ্জন দিতেছিলেন। তারাও সেই গীত শ্রবণ করিয়া কর্ম পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ সমীপে গমন করিয়াছিলেন। এবং মহাভারতকার দেখাচ্ছেন, মানে ব্যাসদেব তিনি তো এটা লিখেছেন ভাগবত পুরাণ, তিনি দেখাচ্ছেন যে ব্যস্ততাপ্রসূত তাদের বসন ও ভূষণ ঊর্ধ্ব এবং নিচে ধারণ করে সেই অবস্থায় তারা ছুটে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। চিৎ এর জাগতিক প্রকাশ রূপটা হলো শ্রদ্ধা, অন্যদিকে সদের প্রকাশ রূপ হলো প্রেম। মূল কেন্দ্রাতিক শক্তি হলেন আনন্দ স্বরূপ নিজেই। সুতরাং ব্রহ্মের ফান্ডামেন্টাল ফোর্স তিনটে: শ্রদ্ধা, আনন্দ এবং প্রেম। সচ্চিদানন্দের জাগতিক প্রকাশের ত্রিবিধ রূপটা আমরা এবার আন্দাজ করতে পারব। আগে আমি শ্রদ্ধা নিয়ে আলোচনা করেছি, আজ আনন্দ আমাদের আলোচ্য বিষয়। পরে আসব প্রেমের আলোচনায় পরবর্তী পর্বে। আমরা আনন্দ বলতে বুঝি বস্তুকেন্দ্রিক আনন্দ। কাছের লোককে দেখলে আনন্দ, মনের মতো কিছু পেলে আনন্দ। এই আনন্দ কিন্তু আমাদের আলোচ্য আনন্দ নয়। শ্রদ্ধা যেমন ভিতর থেকে জেগে ওঠে, তেমনি আনন্দ সেই একইভাবে ভক্তের বা সাধকের চেতনায় ধরা পড়ে। বস্তু সম্পর্ক রহিত প্রীতি হল আনন্দের আসল রূপ। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, তবু ওই আনন্দ সাধককে ঘিরে থাকবে, এটাই আনন্দের আসল রূপ। আনন্দ যাকে আশ্রয় করেছে সে সৃষ্টির কোনো কিছুতেই নিরানন্দের ছায়াটিকেও দেখতে পারেন না। এই আনন্দের সঙ্গে সাধারণ মনের যোগ সামান্য, প্রায় নেই বলতে পারেন। একমাত্র সাধকের শুদ্ধ মনে এই আনন্দের দিশা পাওয়া যায়। আনন্দের আসল প্রতিফলকটা হলো জীবাত্মা। জীবাত্মা হলো জীবের কেন্দ্রতম সত্তা, যেটি পরমাত্মার আলোয় আলোকিত থাকে। তাই জীব তার নিজের জীবাত্মাকে দর্শন করতে পারলেই আনন্দের সূত্রটি খুঁজে পায় এবং আনন্দ সাগরে ভাসতে থাকে। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত থাকে, তেমনি জীবাত্মা পরমাত্মার আলোয় আলোকিত থাকে। কিন্তু বস্তু মোহ আবিষ্ট জীব সবসময় বস্তুতেই আনন্দ খোঁজে, তাই নিজের জীবাত্মার সন্ধান সে পায় না। আনন্দ তার কাছে অধরাই থেকে যায়। জাগতিক আনন্দের কারণই মানুষের নিরানন্দের কারণ হয়। তাই জাগতিক আনন্দকে আনন্দ নামে প্রতারিত না করে সুখ বা প্রীতি শব্দ ব্যবহার করা উচিত। জাগতিক সুখ যদি একটা কয়েন হয়, তো তার উল্টো পিঠটা হবে দুঃখ।
অর্থাৎ সুখ পাওয়ার সঙ্গে সঙ্গে দুঃখের ভবিষ্যৎ প্রাপ্তিটাও নিশ্চিত হয়ে যায়, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু আনন্দের উল্টো পিঠটা হলো প্রেম অথবা শ্রদ্ধা। একটা খুব পরিচিত গানের কথায় দেখছি, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। কিন্তু মানুষ নিজেকে বিলিয়ে দেয় পরের ঘরে এবং তারপরে আর নিজেকে ফিরিয়ে আনতে পারে না। পরের ঘরে বন্দি হয়ে পড়ে, দেহটা শুধু তার কাছে থাকে, মনটা নয়। এটাই মোহ বা মায়ার খেলা। মানুষ শুধু নিজেকে পরের ঘরে বিলিয়ে দেয় তা নয়, সে প্রাণহীন বস্তুর কামনাতেও মোহযুক্ত হতে পারে, অর্থাৎ বস্তুর কামনায়ও নিজের মনকে সে বিলিয়ে দেয়। একটা সোনার টুকরো, এমনকি একটা পাথরের টুকরোর জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে। এটাই সত্য, কিন্তু জীব কিছুতেই বস্তুকে ছাড়বে না। বস্তুর প্রাপ্তিতে তার আনন্দ, আবার অপ্রাপ্তিতে নিরানন্দ। এই রোগের কোনো নিদান কিন্তু নেই, কেননা প্রকৃতির নির্দেশেই মানুষ এমন করে বস্তুমুখী হয়, আর মানুষের মধ্যে এমন কোনো শক্তি নেই যা দিয়ে সে প্রকৃতির বিরুদ্ধাচারণ করতে পারে। মানুষকে সৎ বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে কোনোভাবেই তাকে আত্মবিক্রয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব নয়। যে যত বেশি শিক্ষিত, সে তত বেশি করে আত্মবিক্রয় করে নিজেকে হারায়। একমাত্র যদি ঈশ্বরের কৃপা হয়, তাহলে জীব তখন নিজের জীবাত্মার দিকে ফিরে তাকাতে পারে। তখন সে নিজের হারিয়ে যাওয়া সত্তাকে বস্তু থেকে তুলে আনে এবং মুক্ত হতে পারে। আর তখনই আসল সাধন শুরু হয়, অর্থাৎ বস্তু জগতের মোহমুক্তি আগে, তারপরে সাধন শুরু। যে জাহাজ নোঙর ফেলে রেখেছে, তাকে আগে নোঙর তুলতে হবে, তবেই সাগরে যাওয়ার সার্টিফিকেট মিলবে। সাধনা জিনিসটা এমনই যে মানুষ চাইলেই সাধন করতে পারবে এমন নয়। মানুষের মধ্যে সাধনের শক্তি আদৌ আছে কি না, সে বিষয়ে শাস্ত্রকাররা একমত নন। এই তত্ত্বটা গৃহীত হয়েছে যে ঈশ্বরই আসলে জীবের মধ্যে দিয়ে সাধন করেন। একটা নৌকোর মাঝি স্রোতের বিরুদ্ধে অনেক কষ্টে দাঁড় বইছিল, কিছুতেই এগোতে পারছিল না। এই অবস্থাটা হলো সাধনকামী মানুষের কপাল। কিন্তু হঠাৎ জোয়ার এলো, ব্যাস, আর দাঁড় বাওয়া নয়, ঈশ্বর নিজে এসে নৌকার হাল ধরেছেন, আর চিন্তা নেই। অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবান। এই চিত্রটাই হলো আধ্যাত্মিক জগতের আদর্শ চিত্র। এই অবস্থায় সাধকের কাছে সব সুন্দর হয়ে ওঠে। আসলে সচ্চিদানন্দ সাধকের চিত্তে প্রকাশিত হন, তাই সব সুন্দর হয়ে ওঠে, কেননা তার স্বরূপটাই তো সুন্দর। এখানে অসুন্দরের কোনো ঠাঁই নাই। রবীন্দ্রনাথের ভাষায়, এই মোর সাধ যেন এ জীবন মাঝে, তব আনন্দ মহাসঙ্গীতে বাজে। তব আনন্দ আমার অঙ্গ মনে, বাধা যেন নাহি পায় কোনো আবরণে। রবীন্দ্রনাথ তব আনন্দ শব্দবন্ধটি ব্যবহার করে নিশ্চিত করেছেন যে তিনি যে আনন্দে স্পর্শ পেতে চাইছেন তা পরম করুণাময় ঈশ্বরের দীপ্তি। সত্য সুন্দর যিনি, তিনি তার আনন্দলোকে চিরবিরাজিত। তার আলো যেখানে পড়ে, সেইটাই আনন্দলোক তথা মঙ্গলালোকে পরিণত হয়। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মুণ্ডক উপনিষদে ঋষিদের চেতনায় প্রতিফলিত হচ্ছে সেই সত্য। কি অসাধারণ কাব্য সৌন্দর্যের বিকাশ হচ্ছে দেখুন ঋষি চেতনায়। আনন্দ রূপমৃতম যদ্বিভাতি। অনুবাদ করতে সাহস করছি না এই আশঙ্কায় যে এই মন্ত্রের অন্তর্নিহিত ভাবটা কম পড়ে যাবে আমার অনুবাদে। বারে বারে পড়ুন, দেখবেন এই মন্ত্রটা নতুন নতুন করে আপনাকে আলো দেবে। যেমন একটা হীরকখণ্ডকে চোখের কাছে ঘোরালে প্রতিবার সে নতুন নতুন বর্ণাল নিক্ষেপ করতে থাকে। রবীন্দ্রনাথের চিত্তে আরেকটি সত্য ধরা পড়ল যে এই পৃথিবীতে দুঃখ ও মৃত্যু আছে, তাই বিরহ মানুষের চিরসাথী। কিন্তু
এই বিরহের দহন সেই আনন্দ স্বরূপকে ম্লান করতে পারে না, যা জীবের আসল ব্রহ্মসত্তা। রবীন্দ্রনাথের ভাষায় ও গানে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। রবীন্দ্রনাথ এখানে আনন্দ ও অনন্ত দুটি শব্দ একই অর্থে ব্যবহার করেছেন। এখানেই সচ্চিদানন্দের আনন্দের প্রায় সঠিক রূপটা পাই। তিনি কেমন? না, অনন্ত আনন্দ স্বরূপ। ব্রহ্মের বিকাশের কারণত্ব বিচার করতে বসলে দেখব উপনিষদের ঋষিরা রসের আস্বাদন এই কারণটাকেই খুঁজে পেয়েছেন। এই রস বলতে তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম রসস্বরূপ, কারণ তিনি রস অনুভব করে আনন্দ পান। তৈত্তরীয় উপনিষদের ঋষি উচ্চারণ করছেন সেই মন্ত্র, সেই সত্যকে প্রকাশ করছেন। যদ্বৈ তৎস্ফীতং রসবৈষ রসহব্যং লব্ধানন্দী ভবতি আনন্দ ব্রহ্মেতি বাচনাৎ আনন্দাদ্বৈব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তভি সংবিশন্তি। রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধরা পড়ল সেই সত্য যে সচ্চিদানন্দ নিজেকে রসের উপলব্ধির কারণেই বহু ও বিচিত্র রূপে প্রকাশিত হলেন। উপনিষদে এই সত্যকে স্বীকার করা হয়েছে। আত্মৈ বেদমন্ত্র আসিত স বৈন স দ্বিতীয় মৈচ্ছাত। সুন্দর কথাটা বলছেন বৃহদারণ্যক উপনিষদে, স দ্বিতীয় মৈচ্ছাত। রবীন্দ্রনাথের ভাষায় যেভাবে পরম এক আনন্দে উৎসুক আপনারে দুই করি লোভিছেন সুখ দুইয়ের মিলন ঘাতে বিচিত্র বেদনা নিত্য বর্ণ গন্ধ গীত করেছে রচনা। আমি আগেই বলেছি সচ্চিদানন্দের আনন্দরূপটি বস্তুকেন্দ্রিক নয়। এই বিচিত্র সৃষ্টির কর্তার সম্বন্ধে সাধকের মন এটা বিশ্বাস করতে চায় যে বিশ্ব সৃষ্টির এই কর্তা হয়তো শিল্পরসিক, না হলে এই বিচিত্র সৃষ্টি তিনি গড়লেন কি করে। রবীন্দ্র গবেষক হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় ক্লাইভ বেলের ব্যবহৃত একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন, এস্থেটিক ইমোশন। ঈশ্বরের মন বলে কিছু আছে কিনা জানি না, তাই ইমোশনটার ব্যবহার সঠিক কিনা বলা যাচ্ছে না। তবে আনন্দে নান্দনিকতা থাকবেই, তাই এইস্থেটিক এক্সপ্রেশন বা এইস্থেটিক ম্যানিফেস্টেশনের একটা সূত্র টানা যেতেই পারে। তাই উপনিষদে বলা হয়েছে পশ্য দেবস্য কাব্যং নো মমার ন দৃশ্যতে। অসাধারণ সুন্দর কথা বলেছে যে তারা কাব্য দেখতে পারছেন এই সৃষ্টির মধ্যে। অস্তি সন্তং ন জাহাতি অস্তি সন্তং ন পশ্যতি দেবস্য পশ্য কাব্যং ন মমা ন দৃশ্যতি। কাছে আছেন তাকে ছাড়া যায় না, কাছে আছেন তাকে দেখা যায় না, কিন্তু দেখো সেই দেবতার কাব্য, সে কাব্য মরে না, জীর্ণ হয় না। আমরা প্রিয়জনদের সান্নিধ্যে আনন্দ লাভ করি, কিন্তু এই যে আনন্দ যেটার সঙ্গে মোহের ভেজাল থাকে, সেটুকু আনন্দ যে আমরা পাই তার কারণ ওই সচ্চিদানন্দ সকলের মধ্যে ব্যাপ্ত হয়ে আছেন। তাই উপনিষদে আমরা পাচ্ছি, বৃহদারণ্যক উপনিষদে, ন বা অরে পুত্র কামায়পতি প্রিয় ভবত্তন্মস্তু কামায়পতি প্রিয় ভবতি। রবীন্দ্রনাথ উপনিষদের মন্ত্রদ্রষ্টা ঋষিদের উপলব্ধিকেই নিজ জীবনে প্রতিফলিত হতে দেখছেন। পিতা মাতা ভ্রাতা সপরিবার মিত্র আমার পুত্র আমার সকলের সাথে প্রবেশে হৃদয়ে তুমি আছো মোর সাথ। রবীন্দ্রনাথের চিত্তে এই সত্য ধরা পড়েছিল যে ত্রিভুবনেশ্বর তাকেও এই সৃষ্টির মেলায় মেলে ধরেছেন। আমায় নিয়ে মেলেছ এই মেলা, অর্থাৎ ভক্তকে ছাড়া ভগবানের আনন্দ মেলা জমবে না, তাই ভক্তকে তার চাই।
তাই এটা বলা যায় ভক্তের টানে ভগবানকে নিচে নেমে আসতে হয়। এখানে নিচে শব্দের অর্থ উচ্চ নীচ অর্থে নিচ নয়, বরং এই নিচ শব্দটা দিয়ে রবীন্দ্রনাথ ভক্তের এলাকা বোঝাতে চাইছেন, যেখানে গীতায় বর্ণিত সেই যোগমায়া ভক্ত আর ভগবানের মাঝে কৃত্রিম প্রাচীর তুলে রেখেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম যে হতো মিছে। শ্রদ্ধা ও প্রেম এই দুটি গুণ আনন্দ স্বরূপের দ্বিবিধ প্রকাশ। মানুষের স্বাভাবিক চেতনায় এগুলোর প্রকাশ দেখা যায় না। মানুষ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ বা যোগের অন্যান্য পথ ধরে এগোতে পারে, কেননা এই পথগুলি মানুষের আয়াসসাধ্য। এরপরে ভক্তের উপর আনন্দ স্বরূপের কৃপা হলে ওই সাধকের মধ্যে শ্রদ্ধা বা প্রেমের বা দুটিরই বিকাশ হতে দেখা দেবে। তখনই তার আধ্যাত্মিক জীবন শুরু বলা যায়, কেননা ঈশ্বর ভক্তের হাতটি ধরেছেন এবং তখনই ভক্তের মনে প্রাণে আনন্দের জোয়ার নামে এবং ভক্তের বা সাধকের সর্বসংশয় দূর হয়। এই সর্বসংশয় দূর হওয়ার সাথে সাথে সাধক এই সমগ্র সৃষ্টির মধ্যে সংহতি ও সুষমা খুঁজে পান। তার দৃষ্টিতে তখন সব কিছু সুন্দর, মধুময়। মধুর তখন তার আনন্দ সত্তাটাও ভক্তের কাছে উজাড় করে দেন। তখন সাধকের চেতনায় সচ্চিদানন্দের বিকাশের সুন্দর প্রকাশচিত্র এঁকেছেন উপনিষদের ঋষি। ওং মধু বাতারিতয়তে মধুস্খরন্তি সিন্ধব মর্ধীন সন্তসৌধি মধু নক্তম উতোষোষ মধুমথ পার্থিবরজ মধুমান্য বনস্পতি মধুর্মাং অস্তু সূর্য ওম। বায়ু মধু বহন করিতেছে, নদী সিন্ধু সকল মধুক্ষরণ করিতেছে, ঔষধি বনস্পতি সকল মধুময় হোক, রাত্রি মধু হোক, উষা মধু হোক, পৃথিবীর ধূলি মধুমত হোক, সূর্য মধুমান হোক। রবীন্দ্র চেতনায় আনন্দের এই বাণীরূপটা আমরা স্মরণ করতে পারি, যখন তার কাছে সবই ভালো বলে প্রতীত হয়। আলোয় আলোকময় করে হে, এলে আলোর আলো, আমার নয়ন হতে আধার মিলালো মিলালো। সকল আকাশ সকল ধরা, আনন্দে হাসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি, ভালো সবই ভালো। সচ্চিদানন্দের সাগরের নিরিখে সাধকের ব্যক্তি অবস্থানের একটা দুর্বল আভাসচিত্র আমরা তৈরি করতে পারি, যে মানুষের আমিত্ব এবং সচ্চিদানন্দের সাগর এই দুটোর মাঝে একটা চিত্র যদি তৈরি করি, সচ্চিদানন্দ যেন সাগর, তার উপরে এক ফোঁটা জল, যে জলের মধ্যে সাগরের সমস্ত কোয়ালিটি বা গুণ বর্তমান, সেটি হলো জীবাত্মা। আর সেই জলবিন্দুর উপরে তৈরি হয়েছে একটি বুদ্বুদ, ক্ষণস্থায়ী বুদ্বুদ। এই বুদ্বুদটাই হলো আমিত্ব। অর্থাৎ সেই বুদ্বুদটি যদি সে তার সত্তাকে ভুলে যদি জলকণা, যে জলকণার উপরে সে সৃষ্টি হয়েছে, তার সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে সে সাগরের সমস্ত কোয়ালিটি বা গুণ ওই জীবাত্মার মধ্যে দেখতে পায়। আমরা শ্রী অরবিন্দের প্লেনস অফ ইউনিভার্সের যে চিত্রটা যৌগ সমন্বয়তে দেখেছি, তা মানুষের আমিত্বযুক্ত মন থেকে সচ্চিদানন্দ সাগর পর্যন্ত বিস্তৃত। উপনিষদের ঋষিদের দৃষ্টিভঙ্গি জিজ্ঞাসুর, ঠিক ভক্তের নয়। রবীন্দ্রনাথ সচ্চিদানন্দকে ভক্তের চোখ দিয়ে, ভক্তের হৃদয় দিয়ে অনুভব করতে চাইছেন। উপনিষদের অধরা ব্রহ্মকে ভক্তির ও প্রেমের বাঁধনে বাঁধতে চেয়েছেন। এটা তার নিজের সাধন প্রক্রিয়াও বটে, যা কিনা তার পারিবারিক ব্রাহ্মগাম্ভীর্যের বাইরে আবেগমণ্ডিত আরতি। রবীন্দ্রনাথ তার নানা কবিতায় ও গানে তিনি তার মনোলোকে মূর্ত আনন্দের বাণী বন্দনা করেছেন। তার এই আনন্দ বন্দনা আমাদের চিত্তকেও আনন্দপূর্ণ করে, আমরা
সমৃদ্ধ হই। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবননাথ। যেদিন তোমার জগত নিরখি হরষে পরাণ উঠেছে পুলকি, সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত। বারে বারে তুমি আপনার হাতে সাধে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার, সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত। রবীন্দ্রনাথ তার জীবনে বহু মৃত্যু আঘাত সহ্য করেছেন, কিন্তু বলেছেন কোথা বিচ্ছেদ নাই। এই অনুভূতি তখন মানুষের আসে যখন সে ব্রহ্মচেতনায় নিজেকে থিতু করতে পেরেছে। তার গানের কথায়, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। রবীন্দ্র চেতনায় এটাও ধরা পড়েছে পূর্ণের চরণে সব কিছু আছে, কিছুই হারায় না। তার সৃষ্টিতে কোনো কিছু হারায় না বলেই উপনিষদের ঋষিরা ব্রহ্মের পূর্ণের প্রকাশকে পূর্ণ বলে চিহ্নিত করেছেন এবং উপলব্ধি করেছেন পূর্ণকে। পূর্ণ হলেন এমন সত্তা যার থেকে কিছু বাদ দিতে চাইলে বাদ তো যাই না, বরং পূর্ণ পূর্ণমাত্রাতেই প্রকাশিত থাকেন। আনন্দ তো পূর্ণেরই একটা রূপ। তিনি পূর্ণ বলেই আনন্দময়, সেখানে বিচ্ছেদ আসবে কি করে? তাই জাগতিক দুঃখের ওখানে কোনো ঠাঁই নাই। উপনিষদে ঋষির মন্ত্রে ওং পূর্ণমদপূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। পূর্ণ হতে পূর্ণের সৃষ্টি, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই অবশিষ্ট থাকে। ঈশাবাস্যোপনিষদ, যাকে সাধারণত সংক্ষেপে ঈশোপনিষদ বলা হয়, সেটি শুক্ল যজুর্বেদের কান্যসাখীয় সংহিতার 40তম অধ্যায়। এর শুরুতে এই মন্ত্রটি পাওয়া যাবে। রবীন্দ্রনাথের আত্মসমর্পণকামী চিত্তে উপনিষদের পূর্ণ ভাবনার যে চিত্রটা ফুটে উঠেছে, এই চিত্রটা উপনিষদের ধ্যানলব্ধ সত্যকে আমাদের কাছে সহজে পৌঁছে দেয়। হে পূর্ণ, তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। ব্রাহ্ম পরিবারে ব্রাহ্ম সংস্কৃতিতে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ বারবার উপনিষদের ঋষিদের উপলব্ধি সংকলনের গাম্ভীর্য অতিক্রম করে ভক্তির আশ্রয় নিয়েছেন, ওই সচ্চিদানন্দকে তার নিজের কাব্য সৃষ্টির ধারায় সর্বগ্রাহ্য রূপটা দিতে। 1901 সালে 39 বছরের মধ্য জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি রবীন্দ্রনাথকে পূর্ণের যে অনুভূতি এনে দিল, আমরা একটু আগেই তার কিছুটা গানের অংশ পড়েছি। তার অঙ্কুরটা উক্ত হয়েছিল 20 বছর বয়সে। ওই সময় তিনি একটা অসাধারণ কবিতা লিখেছিলেন, যেটা একটা সমাধিলব্ধ উপলব্ধি বলা যায়। এই অবস্থায় ঋষি মনে তীব্র গতিতে নেমে আসে চেতনার ঊর্ধ্ব তরঙ্গ। রবীন্দ্রনাথ এই তরঙ্গে স্পর্শ পেয়েছিলেন ওই তরুণ বয়সে। রবীন্দ্রনাথের লেখায় বিহারীলালের ছাপ পড়েছিল, কিন্তু এই কবিতায় তিনি সবাইকে ছাড়িয়ে গেলেন। আজি এ প্রভাতে রবির কর, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এই কবিতাটার মর্মার্থ ব্যাখ্যা করলে তা বোকার কাজ হবে। বরং এই কবিতাটা আমরা আমাদের জীবনে বিভিন্ন বয়সে বারবার আবৃত্তি করলে ঊর্ধ্ব চেতনার এক বিপুল শক্তি প্রবাহ আমাদের আচ্ছন্ন করবে। মৌনতার মধ্যে কি বিপুল ভাবতরঙ্গ মানুষের মনোজগতে আছড়ে পড়তে পারে, এই কবিতাটা তার উদাহরণ। এই কবিতাটা কিভাবে রচনা হয়েছিল তার বর্ণনাটা দেখি। সময়টা 1882। আগের বছরে বিলেত থেকে ফিরেছেন যুবক রবি। মুসৌরিতে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে চলে এলেন সদর স্ট্রিটের এই বাড়িতে। এখানে তখন এসে উঠেছেন রবির প্রিয় জ্যোতিদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সঙ্গে আছেন নতুন বৌঠান কাদম্বরী দেবী। এই দুজনের সঙ্গেই রবির তখন অন্তরঙ্গ যাপন, তার কবিতার সঙ্গী এরা। রবীন্দ্রনাথ লিখছেন, সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানেই বোধ করি ফ্রি স্কুল স্ট্রিটের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম। তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আমার হৃদয়ের স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল, তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাতে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল। সেই দিনই নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উৎসারিত হইয়া বহিয়া চলিল। লেখা শেষ হইয়া গেল, কিন্তু জগতের সেই আনন্দরূপের উপর তখনও জবনিকা পড়িল না। রবীন্দ্রনাথের আর একটা গানের উল্লেখ না করলে আমার আজকের আনন্দবন্দনা অসম্পূর্ণ থেকে যাবে। এই গানটা রবীন্দ্রনাথ রচনা করেন 1887 সালে, যখন রবীন্দ্রনাথ মাত্র 25 বছরের যুবক। কিন্তু 3 বছর আগে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় আঘাত, বৌঠান কাদম্বরী দেবীকে হারিয়ে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে পড়ছি। একবার মাঘোৎসবে সকালে ও বিকেলে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহাদের মধ্যে একটি গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। পিতা তখন চুচুড়ায় ছিলেন। সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়ল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নতুন গান সবকটি একে একে গাইতে বলিলেন। গান গাওয়া যখন শেষ হইল, তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। এবার সেই অসাধারণ গানের কথাগুলো শোনাচ্ছি। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। বাসনার বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয়জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি।
যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। আপনারা বলবেন যে আনন্দের বন্দনায় রবীন্দ্রনাথের গানে আনন্দের বদলে বিরহের সুরটাই প্রকট হচ্ছে। ভৈরবের আনন্দ গাম্ভীর্য যেন মাড়োয়ারের বিচ্ছেদ যাতনায় পথ হারিয়ে কেঁদে গেল। আমাদের মনে রাখা দরকার, আমরা উপনিষদের ঋষিদের অনুভূতিতে প্রাপ্ত সচ্চিদ আনন্দের আনন্দরূপ যদি অনুভব করতে চাই, তাহলে আমাদের একজন উপনিষদের ঋষির মনীষার নাগাল পাওয়া যায়, এবং আজ সেটা সম্ভব নয়। কিন্তু ভাগবত পুরাণ অনুসারী সাধন মার্গে সচ্চিদানন্দের আনন্দস্বরূপের স্পর্শ পাওয়ার জন্যে একটি পথকে আমরা পেয়েছি, আর সেটা হলো ভক্তির পথ। যে পথে ভগবান আর ভক্তের মধ্যে আকর্ষণের একটা সাধারণ পথ হলো বিরহ। এই বিরহ বস্তুকেন্দ্রিক নয়, কিন্তু আমাদের শব্দভাণ্ডারে যথেষ্ট শব্দের অভাবে আমরা বিরহ শব্দটাকেই চয়ন করছি। যেমন গোপীরা কাম দিয়ে শ্রীকৃষ্ণকে পূজা করেছিলেন, এটাও ঠিক নয়, কিন্তু কামের বিপরীতে সঠিক শব্দচয়ন ব্যাসদেব করতে পারেন। সে চেষ্টা করলে হয়তো এমন একটা শব্দচয়ন হতো যার টিকা আর ভাষ্যে ওই কামটাই এসে দাঁড়াতো এবং ব্যাসদেবের পণ্ডশ্রম হতো। যেমন ক্লিং মন্ত্রে টিকাকাররা কাম খুঁজে পেয়েছেন। কাব্যকাররা যাই লিখুন, পরে আবার ভাষ্যকাররা তাতে যখন হাত দেবেনি, তখন হাত খুলে লেখাই ভালো, পরে মানে কি দাঁড়াবে তার জন্যে চিন্তায় অধীর না হয়ে। ভগবানের জন্যে ভক্তের বিরহ অবশ্যই বৈষ্ণব সাধনার একটা অঙ্গ, এবং রবীন্দ্রনাথ তার নিজস্ব সাধন বৃত্তের বাইরে বেরিয়ে এসে এই বিরহকেই সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই বিরহ রবীন্দ্র মনীষায় দ্বিপাক্ষিক, অর্থাৎ এই বিরহ ভক্ত আর ভগবানের মাঝে একটা যোগসূত্র সৃষ্টি করে। সম্ভবত ভগবান না চাইলেও ভক্ত এই বিরহের সাধনাকে দীর্ঘতর করতে চায়, কেননা অভাববোধ বা বিরহের অন্য নাম ভক্তি। ভক্তের কাছে তার ভক্তি আর তার ভগবান একই দাঁড়ের দুই পাল্লা। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছেন, কিন্তু তাতে গোপীরা কেঁদে কুল ভাসিয়েছেন, ব্যাসদেব এই চিত্র কিন্তু আঁকেননি। কৃষ্ণের প্রধানমন্ত্রী উদ্ধব, যিনি ছিলেন বৃহস্পতির শিষ্য অর্থাৎ মহাজ্ঞানী মহাপণ্ডিত এবং জ্ঞানকেই সর্বোপরি স্থান দিতেন, তাকে শিক্ষা দেওয়ার জন্যে কৃষ্ণ তাকেই বৃন্দাবনে পাঠান গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্যে। উদ্ধব বৃন্দাবনে এসে দেখলেন একজন গোপী একটি ভ্রমরের মধ্যে কৃষ্ণ দর্শন করছেন। উদ্ধব আশ্চর্য হয়ে গেলেন, ভক্তির কি মাধুর্য যে সর্বভূতে ভগবানের দর্শন করাতে পারে। উদ্ধবের জ্ঞানের অহংকার দূর হলো। তিনি ভাবলেন গোপীদের চরণ স্পর্শ করবেন, কিন্তু আবার এটাও ভাবলেন এই গোপীদের প্রতিনিধি রাধার শ্রীপদ ভগবান স্বয়ং মাথায় ধারণ করেছেন, সেই পদ স্পর্শ করার অধিকার তার নেই। তাই তিনি গোপীদের পদরেণু মাথায় নিয়ে নিজেকে ধন্য মনে করে গান করতে করতে বিদায় নিচ্ছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম অভিক্ষ্ণস। নজরুলের মনীষাতে এই পদরেণুর বন্দনা গীতি শুনতে পাই। যেথা দিনে রাতে মিলন রাসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। রবীন্দ্রনাথ নিজেও ওই একই পদরেণুর কাঙাল। ওই পদরেণু হলো সেই স্পর্শমণি যার স্পর্শে তার ভক্তির আঁচল রঙিন হয়ে উঠবে। ওই পদরেণুতেই সচ্চিদানন্দ নিজেকে বিছিয়ে রেখেছেন নিজের আনন্দ স্বরূপে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে।
তোমার বনের রাঙা ধুলি ফোটায় পূজার কুসুমগুলি, সেই ধুলি হায় কখন আমায় আপন করিলবে। প্রণাম দিতে চরণ তলে ধুলার কাঙাল যাত্রী দলে, চলে যারা আপন বলে চিনবে আমায় সবে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে।